রাতি পোহাইলে ডর বয়স খলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দ কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই। রাতি বহাইলে ডর বয়স কলি বইলা দোয়া কইরা দেই। ওয়াজ করতেইব, ওয়াজ করতেইব, এদের চলে না সারা রাত্র। তুই তো ইন্ডিয়াতে আছিস সারা রাতে ফাইকের কথা শুরু করছিস। করতে আসিস এটা করতে আসিস আর আশেকে বেবস দিবুরা বাজান অবাজান। রাত্রি কি 12টা বাজে? মনে হয় যেন মাগরিবের আজান। প্রেমিকের জন্য দিন আর রাত নাই, কথা কোন ঠিক না বেটা? প্রেমিকের জন্য যত রাত্র গভীর হবে ততই প্রেমের সময় হবে, কথা বলা ডেকে না। প্রবাসী কইছে গজলটা গাইতাম, 3টা গজল গাইছে, এরা 4-5 দিছি। মারহাবা জোরে গো। আমার ভাইরা, আজকে যারা এখানে এসেছেন আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে? কবরে আযাব কি সত্য না মিথ্যা? আর বড় করে কেন, সত্য না মিথ্যা? আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। আমরা বাড়ি থেকে আসছি, হায়াতে বাঁচলে আবার বাড়িতে চলে যাব, কিন্তু যারা মরে গেছে কবরে চলে গেছে তারা কি আর ফিরে আসবে না? তাহলে বোঝা গেল যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না। ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা, আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। আপনারা জবান খুলে বলেন আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তাইলে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবর পাশ দিয়ে যাচ্ছেন, ওই 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। রাসূল দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর হাবিব বললেন আমি দেখেছি 2টা কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন 2টা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল এনে 2টা কবরের মধ্যে ঘেরে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন কবরে আযাব হচ্ছে, আবার 2টা কবরে ডাল লাগালেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতদিন পর্যন্ত এই ডালগুলো জিন্দা থাকবে, ডালগুলো কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা হবে। প্রশ্ন করি নবী গো, গাছের ডাল কাঁচার সঙ্গে তার কবরের আযাব ক্ষমার সম্পর্ক কি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে যত গাছগুলো আছে সেই গাছপালাগুলো আল্লাহর জিকির করে, এই জিকিরের উসিলায় তার কবরের আযাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে কবরের মধ্যে ডাল লাগানোর দলিল আছে না নাই? আছে। এক পাশে সূরা ইখলাস, আর এক পাশে সূরা কাফিরুন, আর এক পাশে সূরা ফালাক, আর এক পাশে সূরা নাস। কবরে মাটি দেওয়ার পরে আযান হবে, ঠিক কিনা ঠিক? আযান জায়েজ আছে না নাই? তালকিন জায়েজ আছে না নাই? এইগুলো আমাদের সমাজে এখন নাই। এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে, মানুষ এখন ব্যস্ত হয়ে গেছে। জানাজার মাঠে 2 মিনিটের জায়গা 3 মিনিট দেরি হইলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়েন, অথচ যে ছেলেটা বাপটারে বিদায় দিব তার কলজাটা খান খান হয়ে যায় এই কথাগুলো যখন বলে। একটাবার কি চিন্তা করছে আমি যে বলতে যাই মিয়া তাড়াতাড়ি নামাজ পড়েন মিয়া দেরি হইতেছে, এই মানুষ দাঁড়া দিচ্ছে রোদ্রের মধ্যে, অথচ যার মাটারে বিদায় দিব এই ছেলে যখন শুনে মানুষ কয় তাকদা নামাজ পড়ে বেলা একটা ধাক্কা মারে, একটা চিল্লাচিল্লি শুরু করে, এই সন্তানটা তখন অনেক ব্যথিত হয়। খবরদার আজকে যার জানাজা পড়তে আসছেন কালকে আপনি নিজেও লাশ হয়ে আসতে পারেন। বিশ্বাসের কোনো বিশ্বাস আছে? এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, ও নাজিরপুরের বাবারা, কি ভাষায় ওয়াজ করবো রে বাবা। আমার নবী ডাক দেন সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমি নবী 2টা কবরের ডাল লাগাইয়া দিলাম। এই 2টা ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে
ততদিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবেন। এখনই প্রশ্ন হলো তিনটা। 1 নম্বর আযাব হইতেছে এটা বর্তমান। 2 নম্বর আযাব যতদিন পর্যন্ত গাছের ডাল জিন্দা থাকবে, যতদিন কাঁচা থাকবে ততদিন কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কি নবী গো বর্তমানের খবর দিলেন, ভবিষ্যতের খবর দিলেন, শুনুন। তাইলে আপনি আমারে বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছি, কোন কারণে কবরে আযাব হইতেছি? আপনারা জবান খুলে কোন, আমার নবী জানে কি জানে না? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। এই আমার নাজিরপুরের বাবা, এবার নবীকে ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে বলেন না কোন কারণে আযাব হইতেছি? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, একটা কবরে আযাব হয় লোকটা পায়খানা করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরে মানুষটা বেশি বেশি চুগলখড়ি করত। আপনারা জবান খুলে কোন, আমাদের সমাজের ভিতরে চুগলখোর আছে না না? হ্যাঁ বন্ধু, এখানে প্রশ্ন হলো তিনটা। নবী দেখতেছে আযাব চলতেছে, এটা হলো বর্তমান। এবং কাঁচা গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। আর আল্লাহর হাবিব বললেন প্রস্রাব করে ডিলা কোনো ব্যবহার না করার কারণে তার কবরে আযাব হচ্ছে, এটার নাম হলো ভবিষ্যৎ। এখন আপনারা বলেন অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না না? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলাই বলো না, দয়া করে তাই গো নবী মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু দেব, 2 কদমে চুমু দেব, করণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রবাসীর পক্ষ থেকে 500 টাকা প্রবাসীর পক্ষ থেকে আসছে, তো এই জন্য একটা ইংলিশটা মাপ দিয়ে গেল 500 টাকা। মারহাবা জোরে গান, একটু মায়া লাগা, মায়া লাগা। আরে কঠিন হাসরের চুল দেন না, কি বড় বড় চুল। আমার হবিগঞ্জের আমির হামজা বোঝায়, পাগলা ছিল আমির হামজা। হ্যাঁ চুল দিয়েছোস কি সুন্দর, ও স্যার খেয়াল করছেন নি, খেয়াল করছেন নি? আল্লাহু আকবার কথা কি লেখা বাজার 12টার পরে ওয়াজ করলে বহুত কথা কম লাগে বাজার, কত কম ওয়াজও করবো, আওয়াজও করবো, আর মাঝে মাঝে ডাব্লিউ গুলোর একটু সাইজও করবো। কথা কম ঠিক না? হাত তুলে বলো ঠিক ঠিক না বলো। আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? ভবিষ্যতের এলেম আছে না নাই? অতীতের এলেম আছে না নাই? বর্তমানে এলেম আছে না নাই? আল্লামাকা মালাম তাকুন তালাম, কে
করে সব নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন। কথা বলা ঠিক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান। হুশিয়ার সাবধান। মোহাম্মদ আল্লাহু আকবার। আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে থাইকো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী লাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো, দুই কদমে চুমকাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? নবী আমার ডাক দিকে ও উম্মত, কবরে আযাব বড় ভয়ঙ্কর, হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর। এই জন্য হাসরের ময়দানে যাওয়ার আগে, ওই কবরে ঢোকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? এত হাজার মানুষ আবার এত রাত্রি কোথায় থেকে এসে ভরে গেল? ও বন্ধুরে আমার, আমরা দুনিয়ার পাগল নই, সব পাগল পাগল নই। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কথা গনা ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমি বলেছিলাম কবর বড় সাংঘাতিক জায়গা। এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে শোয়াইল, শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি করা হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না। কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হইয়া পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? সন্তান দুইটা কষ্ট করে কয়, বাবা ভাই রে, আমার বাপরে কবর দিলাম, কি রাখতাম, এই মাটিতে একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবি, এই মাটি দিয়ে আমরা একটু বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে যাব। এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল। যেই মাত্র নিয়ে গেছে, ওই মুহূর্তে বায়ে বায়ে পরামর্শ করি, এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো, এই কলসটার মধ্যে পানি রাখবো, যতবার পানি পান করব আত্মার মধ্যে তত বাবা হারানোর ব্যথার সান্ত্বনা, ব্যথার যে কষ্ট, পানি পান করে সান্ত্বনা খুঁজবো। এমন ভাবে একটা কুমার দিয়ে পাতিল বানাইলো, একটা মাটির কলস বানাইলো। অ বন্ধু, বাবার স্মৃতি ধরে রাখার জন্য যখন কলস বানাইলেন, ওই মুহূর্তে সন্তান দুইটা বাবার কলস বানাইয়া ওই কলসের ভিতরে পানি রাখছে রাতের বেলায়। যেই মাত্র সকাল হইয়া গেছে, ওই কলসের পানিটা আগুনের চাইতে আরো বড় গরম হইয়া গেছে। এবার ভাই বাইরে ডাক দিয়া কই, ভাই রে, ও ভাই, রাতের বেলা কলসের মধ্যে পানি রাখলাম, এও আবার মাটির পাতিল, কিন্তু পানি কেন গরম হয়ে গেল? ব্যাপারটা তো বুঝলাম না। আবার দিনের বেলা পানি রাখছে, ওই দিনের বেলা পানি রাখার পর আবার পানিটা গরম হয়ে গেল। এবার তারা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার এমন ভাবে ট্রাই করার পর আল্লাহর বন্ধুর কাছে চলে গেল। তাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বন্ধু গো, ও আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবা কবরের মধ্যে গেছি, কিন্তু বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে আমি একটা কলস বানাইলাম। এই কলসটা বানানোর পর রাতের বেলা কলসের ভিতরে পানি রেখেছি, জ্বর নাই, বাদলা নাই, আবার সূর্য নাই, আগুন নাই, বিনা তাপের মাধ্যমেও কলসের পানি গরম হয়ে গেছি। এই ব্যাটটা তো বুঝলাম না। ডাক দিয়া বলি, ও পৃথিবীর মানুষ, নবীর আল্লাহর বন্ধুরে ডাক দিয়ে, বন্ধু গো, আমার বাবার কলসের মধ্যে পানি রাখলাম রাতের বেলা, সকালে ওইটা দিয়ে পানিটা গরম হইয়া গেছে, সকাল বেলা রাখলাম, আবার বিকাল বেলা গরম হইয়া গেছে। যা কেউ জানে না, আমার আল্লাহর হাবিব জানার ক্ষমতা আছে না না? আল্লাহর হাবিব বলে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমার নবী সামনে যেমন দেখে, পিছনে
পিছনেও দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? এই যুবকের দল আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, সন্তানেরা, তোমার বাবারে কবর দিয়াইছো, তোমার বাবার কবরের মাটি দিয়া তোমরা কলস বানাইছো, কিন্তু তোমরা জানো নি তোমার বাবা কবরে কেমন অবস্থা আছে? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়া কয়, তোমার বাবার যেই কবরের মধ্যে ঢুকাইছো, ঢুকানোর পরে এই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হইয়া গেছে। আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যেভাবে মজেছো, তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানাইছো, ওই আয়াতের ওই কবরের তাপে আযাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের করের ভিতরে কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন। বান্দারা, এখনো সময় আছে, কবরে গেলে একা হয়ে যায় গো। দুনিয়ার কোন স্মৃতি তার কবরের আযাব ফিরাইতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য বাবা, কবর আযাব বড় কঠিন। দুনিয়ায় যতই তুমি চলাফেরা করো না কেন, একটা কথা মনে রাখবা, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই। আজকে আপনি মইরা দেখেন, আপনি যে সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন, ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা, অথচ আপনি 3 বেলা ভাত খান, 50 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। অথচ আপনি ব্যাংকের টাকা জমাইছেন কেন? সন্তানকে মানুষ করার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, আপনার কষ্টের টাকা দিয়া যতটুকু পারেন দিয়া মানুষের মতো সন্তানটারে মানুষ বানান, দেখবেন এই সন্তানটা আপনার কবর জিয়ারত করতে চলে যাবে। আর যদি আপনি ব্যাংকের হারাম টাকা সুদের টাকা লাগাইয়া যান, আপনি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইবেন। আর আপনার সন্তান ওই টাকা দিয়া পাঁচি হাং পালসার দিয়া মাস্তানি করবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা কি হারাম খাবো? এই জন্য যুবক, যতই তুমি সাধু বেশে চলো না কেন, একদিন তোমাকে কবরে যাওয়াই লাগবে। এক ব্যক্তি, তার মুখের মধ্যে দাড়ির অভাব নেই, 2 নম্বর মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। এই লোকটা বড় আমলওয়ালা। বাজারের মধ্যে দেখবেন যে এই লোকটা বড় টুপি দিয়া রাখে, যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ব্যবসাটা বড় ভালো চলে। ওই লোকটা যেমন করে মাথার মধ্যে টুপি, আবার 5 ওয়াক্ত নামাজ, এমন ভাবে নামাজ পড়তো, আর ব্যবসাটা বড় বাজারে 1 নম্বর ছিল। কেন কেন কয় লোকটা নামাজ পড়ে, কেন কেন কয় মাথায় টুপি থাকে, কেন কেন চলার মধ্যে কোনো বেজাল দেখি না। কিন্তু আল্লাহ না করে রে বাবা, এই লোকটা হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে? বন্ধু, এই লোকটা যে মাত্র মারা গেছে, হাজার হাজার মানুষ শোকের কাতরে বেসে গেছে। এবার যেহেতু লোকটা নামাজ পড়তো, মাথার মধ্যে টুপি আছে, 2 দিন নামাজ কাজা করে নাই, সব কইরা অনেক মানুষ তার কবরের পারে গেছে কবর করার জন্য। আঙ্গু দেশের মধ্যে কবর কোরআনের মানুষ কিন্তু বেশি পাওয়া যায় না। যারা করে তারাই করে, নতুন করে কেউ সংযুক্ত হয় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, যারা গোসলখানায় পানি আগায়া দিবে, আর গায়ের মধ্যে কাফনটা গোসলের পরে পরাইয়া দিব, আমার আল্লাহ ওই লোকটার গায়ের ভিতরে স্বর্ণ দিয়া মুদ্রিত একটা জান্নাতের জামা উপহার দিয়া দিবে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কবর করিনি, আরে করিনি ভাই, যারা কবর করে
আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যারা লাশটারে গোসল দেওয়ায়, যারা লাশটারে কাফন পরায়, যারা মানুষকে শেষ পর্যন্ত কবর নিয়ে শোয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 40 বার গুনাহ মাফ করে দেয়। একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, নারীর জায়গায় নারী, তুমি চলে গেলে আসল বাড়ি, জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি? আর আওয়াজ করে কি? ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে? এবার লোকটা মারা গেছে, কবর করতে গেল। আমার দেশের পোলাপান এখনো কবর মাইয়াতকে কেমনে গোসল দিব এটাও জানে না। যতই কথা বলেন সত্য সত্য, কেমনে গোসল দিতে হয়, গোসল দেওয়ার নিয়ম কি, উযু কেমনে করবে, খিলাল কখন করবে, ডান কাত কখন করবে, বাম কাত কখন করবে। আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই, হয়তো একটু পানি আগায় দেই, আর সবচেয়ে একটা কাজ বেশি করি, পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয়, আমি অনেকগুলা লাশের নিজে হাত দিয়া ময়লাগুলো টিস্যু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে হিলা দিয়ে পরিষ্কার করে দেয়। যুবক ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান, এই জায়গাটা কত কঠিন জানেননি। একটা বার তার দিকে তাকাইবেন, দেখবেন নিথর দেহটা পড়ে আছে, নড়াচড়া করে না। এই একটু হাতের দিকে তাকাইবেন, এই হাত দিয়ে কত নড়াচড়া করে কত চাল চাললো, মরার পরে হাতটা লড়ে না। এই পা দিয়ে কত জায়গা গেল, কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে। চোখ দিয়ে তাকায় তাকায় কত দেখলো, এন্ডিমিন টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না। আর মনে মনে ভাববেন এই লোকটার যে অবস্থা হয়েছে, আমারও বুঝি এই অবস্থা হবে, ঠিক কিনা? আমার বাবা বিদায়ের সময় যেই আনুষ্ঠানিকতা হয়েছে, একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বাপের কথা খেয়াল করেন না আব্বা, ও বাবা, দাদার কথা খেয়াল করেন, বেশি লম্বা করতাম না, একটু কন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক পোলাপানি কণ্ঠ খোলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। রাতর গোলাপ সর সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী
তোরা সাজিয়ে গুজিয়ে দে বড়ই পাতার গরম জলে আরে শুয়ায়া মশারির তলে আল্লাহু আকবার কোন তিনবার কোন আল্লাহু আকবার বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আরে আতর গোলাপ সুরমা লাগাই দে জনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে জনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে লইল হাতর লোবান কেহ লইল জল কেহ লইল বড়ই পাতার কান্দা বক ভাষাই রে মনা যায় যাই রে কান্দে হাই হাই রে আমার বাপ এমন ভাবে আমার বাপের কান্দে বিরাজ হয়ে গেছে 6টা বছর হয়ে গেছে বাপটা কবরের ভিতরে পড়ে আছে কত শত বছর হইল কত মানুষ কবরে যখন আমার শীতের কথা মনে হয়ে গেছে বাপটা একলা একটা ওই ঘরটা কেমনে পড়া হয়েছে নানারে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল নানিরে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল কেহ লইল হাতর লোবান কেহ লইল জল কেহ লইল বড়ই পাতা কান্দে বুক বাসায় রে মনা যায় যায় রে কান্দে হাই হাই ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম জনম পয়রা রয়েছে ওই কবরে বুঝি আমিও পয়রা থাকবো কেউ বুঝি আমার খবর নেবে না এটাই বাস্তব সুদীর বন্ধু অনেক হই কিন্তু চলে গেলে কেউ কারো হয় না রে ওই লোকটা মারা গেল মারা যাওয়ার পরে সব মানুষ শখ করে কবর করতে গেল কবর করতে গেল কবর করা শেষ হয়ে গেছে হঠাৎ করে দেখে কবরে সাপ এসে গেছে নাউজুবিল্লাহ জোরে গল সাপ দেখে সবাই ডরাইয়া গেছি কি ব্যাপার লোকটা নামাজ পড়তো কেন কবরে সাপ পাইলো আপনারা বলেন সাপকে আশীর্বাদ না অভিশাপ আরো জোরে গন দোয়া নাকি বদদোয়া ভালো নাকি মন্দ সুখ নাকি কষ্ট অথচ লোকটা নামাজ কাজা করে নাই অথচ লোকটা নামাজ কাজা করে নাই মাথা থেকে টুপি ফালাই নাই এরপরে লোকটার কবরে কেন সাপ এই জন্য সবাই টেনশনে পড়ে গেল এবার মনে মনে ভাবে লাশটা যদি এমন ভাবে রাখি তাইলে তো লাশ পচে ফুলে যাবে আবার আরেকটা কবর করতে নেমে যাও আর একটা কবর করলো কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে এরপরে কবরে দেখলেন সাপ এসে গেছে এবার তার মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগে লাগেনি কি অনেকগুলো মাটি করে অনেক মাটি করতে হয় কবর থেকে এরপরে তারা মনে মনে ভাবলো 2বার কবর করেছি
দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম, তৃতীয়বারের মাথায় আর কবর করব না, সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাও। যাই ডাক দেখে, বন্ধু গো আমার, লোকটা বড় আবেদ ছিল, সালেহ ছিল, কিন্তু কোনোদিন তার মিথ্যা বলতে শুনি নাই, কোনোদিন তার নামাজ কাজা করতে দেখি নাই। আমরা তাবাররুকান বরকতের জন্য তাখাসসুস কবরটা করতে গেলাম, কিন্তু করতে যাইয়া প্রথম কবর করতে অর্ধেক গেলাম, কবরের ভিতরে সাপ এসে গেছে কোথায় থেকে জানি না, আমরা লাফ মাইরা কবর থেকে উঠে গেছি। এরপর আরেকটা মায়া করে আরেকটা কবর করলাম, কবর করা শেষ হয়ে গেছে। এরপরে দেখলাম লাস্টে আমরা চলে আসব, ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে। ও আল্লাহর বন্ধু, বন্ধু গো, এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়ে, শোনো না, তোমরা তৃতীয়বার আর একটা কবর করবা, কবর করার পরে সাপ দেখলেও ওই কবরে তারা দাফন করবা, না দেখলেও এই কবরে দাফন করবা। এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো। কবর অর্ধেক করলো, সাপ নাই। কবর যখন ফুল পুড়লেন, এরপরও কোনো সাপ নাই। এরা বাড়িতে চলে গেছে, সাপ নাই। জানাজার নামাজ হয়ে গেছে, সাপ নাই। এরপরে লাশটা কি কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইব, নিয়ে আইনোর সময় হঠাৎ করে লাশটারে কবরে নামাইব, তাকে দেখতেছেন পীরা বান্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তিল্লা দাঁড়ায় রইছে। এরপরে কেউ কবরে নামে নাই। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা। এবার লাশটারে ধাক্কা মেরে কবরে ফেলাইয়া এরপরে উপর দিক দিয়া ছাড়ি দিয়া বাড়ি দিয়া সুন্দর করে তারা সবাই চলে গেছে। ওই দিন আমি দেখলাম মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। ওই দিন দেখলাম কবর করছে, কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়া শুয়াইছে, শুয়াইয়া তারা কবরের মধ্যে সাপ, বাদ্যা থেকে সাপ আনছে, যেই সাপগুলার দাঁত থাকে না, বিষ থাকে না, ওই সাপগুলা কবর মধ্যে ফালাইয়া ফালাইয়া উপরে বিডু দিয়া দিয়া কবরের আজাব, কবরের সিনারে দিয়ে বিডু করতেছে। আরে যারা এমন ভাবে কাজ করতেছো, একদিন মনে করবা নিজে এই সম্মুখীন হইয়া যাইবা। এমন কাজ কইরো না যে এই কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা? এবার সবাই কবরের মধ্যে নামাইয়া সবাই যখন বাড়ি করে গেল, দোকানপাটে আওয়াজ উঠে গেল। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সুন্দর করে রোজা রাখতো, এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই, এই লোকটা কোনোদিন টাকা কাপড় টুপি কইল্লা রাস্তায় হাঁটে নাই। অথচ লোকটারে কবর দেওয়ার পরে কেন সাপ এসে গেছে। মানুষ তখন ডানে বামে কথা বলা শুরু হয়ে গেল। ওই মুহূর্তে একজন ডাক দিয়ে কই, আমরা সবাই শুনেছি, আমরা সবাই শুনেছি এবং সবাই দেখেছি লোকটা নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা মাথায় টুপি রাখতো। এখন আমরা তো জানি না তার ঘরের খবর কি। সবাই চলো না, আমরা যদিও তারে ভালো দেখেছি, আমরা তার বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলবো, তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল, এমন কোন ত্রুটি আসেনি যে এই ত্রুটির কারণে কবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসেছে। এবার এই কথা চিন্তা ভাবনা কইরা দল বল নিয়ে স্ত্রীর কাছে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্বামীটা, স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। অথবা স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে কয়, আল্লাহ ও জগৎবাসী, আমার স্ত্রীর কাছে আমি সন্তুষ্ট ছিলাম, আমি বড় ভালো ছিলাম, এই কথা যেই মাত্র বলল রে বাবা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই মর্মে তারা সবাই গেল স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে কই, ও তুমি বলো না গো বোন, তোমার স্বামীরা আমরা প্রথম কবর করলাম, কবর কইরা শেষ করতে পারি নাই, সাপ এসে গেছে। আমরা দ্বিতীয় কবর করলাম, সাপ দেখি নাই। দেওয়ার টাইমে তখন কি হয়ে গেছে, দেওয়ার টাইমে কবরে সাপ এসে গেছে। এবার 3 বার আল্লাহর বন্ধু বলেছেন, সাপ থাকলো দাফন করতাম, না থাকলো দাফন করতাম। তুমি তো তার স্ত্রী, তোমার সঙ্গে সংসার করেছি, তুমি বলো না তোমার স্বামী এমন কোনো কাজ করছিনি যে এই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ এসে গেছে। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার সঙ্গে মনটা খুইলা খুইলা কোন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন, চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি
রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি আর বনায় ভুবন চিরদিন। পাশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। মারহাবা কয় না রে আমার ভাইরা, দেখেন না আমার আপনারা দেখেননি? লাশটা যখন দাঁড়ায় তখন দিঘায় সম্মানিত মুসলিম একরাম উপস্থিত মাইয়ে তামার ভাই লাগে কইনিও চলাফেরা করতে যায়, যদি কোনো অন্যায় করে থাকে মাফ করে দিয়েন। আর চলাফেরার ক্ষেত্রে যদি লেনদেন থাকে, আমরা বাড়িতে আছি, আমরা কাছে কয়েন, আমরা লেনদেন দিয়া দিব, কয়নি? আর নামাজের পরে দুর্দান্ত যারা আইছেন এই মুখের বাজার ছেলে ডাইল বা রাজেন্দ্র সবাই কিছু খায় না, কয়নি? ওই রাস্তায় পাশে মাছ চার এক বেড়া। যদি দুনিয়া থাকে যদি মাপটা ছায়া দা লাভ হইব নি? লাভ হইব। এই জন্য কইছি হারিয়ে যাব একদিন আমি ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি চিরদিন। হারিয়ে যাব, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। স্বামীর হাকিকত স্ত্রী জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক কি ভালো জানে নাকি বাইরের বেটা জানে? ঘরের মালিক কি ভালো জানে। ওই মুহূর্তে সমাজের মানুষ যায় চুপি চুপি যায় কয়, শোনো না গো বোন, তোমার স্বামী মারা গেছে। কবরে নামাইতে যায় প্রথম সাপ পাইলাম, কবরে নামাইতে যায় দ্বিতীয়বার সাপ পাইলাম, তৃতীয়বার সাপ সহকারে দাফন করলাম। এত ভালো মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সত্য কথা বলতো, সুন্দর ব্যবসা চলছে, আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে, কিন্তু কবরে সাপ কেন? আমরা দেখছি তোমার স্বামী বাইরে অনেক ভালো, কিন্তু তোমার স্বামী ঘরে কেমন ছিল? স্ত্রী ডাক দিয়ে কই, ও মুসল্লিরাই কেরাম, সত্য কথা এখন আর গোপন করব না গো। আমার স্বামী ব্যবসা করছে ঠিক আছে, সব সময় ব্যবসার যে মূল্য আছে, গম আছে, ভুট্টা আছে, জব আছে, এইগুলোর সঙ্গে পাথর মেশাইয়া
মাটির কণা পাথরের কণা মিশাইয়া মিশাইয়া আমার স্বামী বিক্রি করে ওজন বাড়াইতো। আমি কতবার কইছি আপনি এই সমস্ত দ্রব্যের সঙ্গে পাথর মিশাইবেন না, কঙ্কর মিশাইবেন না, কিন্তু আমার স্বামীর উপরে পিটপাট থাকলো। কিন্তু আমার স্বামী গোপনে এইভাবে মানুষকে ফাঁকি দিত, এইভাবে ফাঁকি দিত। আমার সমাজের ভিতরে দেখবেন দাড়ি ফাল্লা আছে না নাই? আসেনি? দাড়ি পাল্লা আসেনি? হ্যাঁ? দাড়ি পাল্লা আছে। এখন দাড়ি পাল্লা চলে না, এখন ডিজিটাল বাইরেছে। কথা কোন ঠিক কিনা বেডে? কি রে জানেননি এটার মধ্যে টান দিলে বাটফারি, এমনি টান দে এমনি বাড়ি মারে, এমনি বাড়ি মারে। বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বেছে আসেনি? আসেনি? আরো জোরে জোরে বলো। টিকিট বেছে, বেশ টিকিট বেছে, বেহেস্তন ঘরে ঘরে পাওয়া যায়। আরে ওই দিন ওয়াজ করতেছে, ওয়াজে কইতাছে কবর বেলে জিগাইব তোমার দুনিয়াতে দলটা কোনটা আছে। জুতার ব্যবসা বহুত বালা, ধর্ম ব্যবসায়ী থেকে। কথা কোন ঠিক না? অনেকে আমাকে কিছু বলার চেষ্টা করে, হুজুর যে দুনিয়ার যে অবস্থা আপনারা কিন্তু ফালাই ফুলাই দিব। আমি কেউ যদি ফালাই দেওয়াটা আল্লাহ লিখে রাখে, মাটির তলে থাকলেও ফেলে দিবে। রাইট বলেছি? ওই দিন দেখছে না ওয়াজ করতেছে এক বক্তা, ওয়াজ করতেছে আয়াত করতেছে, হঠাৎ করে এরকম করে শুনে এখানে মারা গেছে। সে ঘর থেকে তো উঠতে এসে ওয়াজ করবো, ইচ্ছে যে মারা গেছে। কেউ তোর কথা কোন, কেউ তোর বাঁচাতে পারছে? বাঁচাতে পারবো না। মাটির তলে গেলে পারবো না। মহিলার টিম পাঠাইছে বাড়ি বাড়ি যায়, হাসর মাঠে জিগাইব, হাসর মাঠে জিগাইব তোমার প্রতীকটা কি আছে। আমি এজন্য এইটা দেখতে পারি না ভাই। লেভেলটা ইসলাম হয় কিন্তু ভিতরে সব মুনাফিকি। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা তো বোঝা যায়, সামনে আরো বেশি করবো। এটা বোর্ডের লেগে গেছে আর কি। সব বুঝেন, এটা বুঝেন না আপনারা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিহিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, নাসির উদ্দিন সিপাশালা মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ফতে গাজী মরে না। আরে হাত তোলা বলো, ঠিক কিনা বলো? বাবাজান স্টেজে বসছি 1 ঘন্টা হয়েছে। কয় ঘন্টা? আমার যে 1 ঘন্টা হয়েছে টের পাইছেন আপনারা? প্রেমের সময় কি টের পাওয়া যায়? 1 ঘন্টার ভিতরে কতলা কথা কইছি হিসাব আছে? আমি কি শুরুতে গল্প করছি? ডাইরেক্ট আওয়াজে ঢুকে গেছে, কিরে রাত্র বেশি দিকা। যদি 8টার সময় মাইক দিতাম, আধা ঘন্টা কথা কইলাম হইলে, ডাইনে বামে কইলাম হইলে, কিছু সময় আস্তে আস্তে বইয়া বইয়া কইলাম হইলে। আমার সময় যেমন কথা কইতে মন, আমি 5 মিনিটে 1 ঘন্টার কথা বলতে পারি। কথার মতন কথা একটা হইলে চলে। কথা কোন ঠিক না? বাপ ধরছে বাপ। হিন্দুরা কই মুল্লাডি কইতে গাইছে রে, ইডি এতদিন আসিন কই, ইডি তো আয় আমরা নাচানাচি বন্ধ করছে। আরো হিন্দুরা কই মুল্লাডি আমরা ডিস্টার্ব লাগে, রোজার পূজা বলে এক কতই। আবার যায় কি সুন্দর করে লেক্সাস বিস্কিট খাইতেছে। এখন তো গাড়ির মধ্যে বইয়া বিরিয়ানি খাইছি। ওই আমার স্নেহাস্পদ, আমার খুব অন্তরঙ্গ জয়নাল, জয়নাল কইতাছে এর লাগে তো ডাব্লিউডি লাগে রে, আমরা গাড়ি বিরিয়ানি খাইতেছি, হেরা তো চুলকানি হইবই। আমরা 4 জনে বইয়া থেকে বিরিয়ানির ফুটনা খাইতেছি গাড়ি। আমি জানি যে আয়া মাহফিল উঠতে জমা লাগবে, কাউন্টার করতো না, পরে ব্যবস্থা করে নিচ্ছিলাম আর কি, গাড়ির বই মারি দিচ্ছিলাম। কথা বলতে কিছু তো বুদ্ধি
কথা কো ঠিক না বেটি? তো বাজান তারপরে এরা তো সিনাল লাগে বাজান, নাহলে আমার চুল কাশ হইলে মানে মানে হইলো হিন্দুরা বলতেছে এগুলা আমাদেরকে এসে ডিস্টার্ব করছে। এই দেশে যদি সম্প্রীতির কথা বলতে হয় আমি কইছি, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কারোর উপর জুলুম করবে না, কেউ কেউ হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে জোর জবরদস্তি করবে না, যার যার ধর্ম পালন করবে। আমরা প্রয়োজনে তাদের পূজার সময় আমরা কি করবো, নিরাপত্তার ব্যবস্থা করব। কিন্তু ওই সমস্ত মোল্লারা যারা ওই ওই মন্দিরকে পিছনে রেখে বলে রোজার পূজা এক কথায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যে পূজার মধ্যে আটকাম পারছি, এরকম ভাবে বলে 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 যারা ওই পূজার মধ্যে গিয়ে গিয়ে ভাব দিয়ে কথা বলছে, হিন্দুরা আমার হুজুর আমরা বুঝছি হেরা বুড়ের লাগে আইছে। গাউস ভাই আইছেন আজকে? আইছেন? আচ্ছা আচ্ছা। কিদারে? কইতাছি না, অনুষ্ঠান কইতাছি। খালি শুরু না করছি মানে। ঠিক। পরে মার গেলে তো আমি কাম, তুই তো কই দিস ফুল আম ফুলে দিছ। হয় হয়, তোর সিনজে বলে বলে না বলে। আমার গোজের ইচ্ছা মতো কোন তোমার তো পিছনে পাইতো না, আমারই ভাইব গাড়ি ছাড়া সব সব পাইব কোর্সে বাজে হুপ তো উল্টে গেল। এই বাবা, কাফেরের চাইতে মুনাফিক খারাপ, ঠিক কিনা কোন? এবার লড়াই হবে স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে, কথা বলেন ঠিক না বেঠে? লড়াই হবে সার্বভৌমত্বের যারা বিরোধিতা করে তাদের সাথে, কথা বলেন ঠিক কিনা? লড়াই হবে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের ইমেজকে ব্ল্যাকমেইল করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে এই দেশের 65% সুন্নি পন্থী মুসলমানদেরকে মাইনাস ফর্মুলে রেখে যারা বৈষম্যের দেওয়াল তৈরি করেছে। আমরা সকল তরিকাপন্থীরা ওই বৈষম্যের দেওয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব, কথা বলেন ঠিক কিনা? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পীর মাশাইখরা 2 না 1, বৃহত্তর সুন্নি জোট 2 না 1, আরো যেখানে 2 না 1। আমরা কি আলগা আলগা নাকি একসাথে আছি? একসাথে থাকতে চাই কি চাই না? যেদিকে যাব একদিকে যাব, যেদিকে লড়বো একসঙ্গে লড়বো। তাহিরিরা জাহিরিরা বাতিনিরা সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা মাজার পন্থীরা তারা লাল চক্ষুকে ভয় করে না, তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের নকশা মোবারক, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করছেন আমার সাথে না? একটা লোক এই মুহূর্তে হাত তুলবেন, হুজুর যদি কোনো মুরব্বী উঠা যায় ছেড়ে দিবেন, যদি কোনো পোলাপান ওড়ে কান্দা ধরবেন। 5 ঘন্টার ওয়াজের মজা পাইছেননি? বললে আরো বলতে পারবি, আপনি যাই বলেন আমি ডাব্লিউদেরকে ছাইরা দেবেন না, ফেলেন না। রাজনীতিবিদ হয়তো মনে করে যে তারা যে কত বিশাল, ওরা তো সুযোগ সন্ধানী বাবা। বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে।
আর আমরা সুন্নিরা পাড়ায় পাড়ায় সুন্নি, মহল্লায় মহল্লায় সুন্নি, এলাকায় এলাকায় সুন্নি, ইউনিয়নে ইউনিয়নে সুন্নি, উপজেলা উপজেলা সুন্নি। আজকে সুন্নিরা যদি এক থাকে, কোনো বাপের শক্তি নাই, সন্তানের শক্তি নাই, আমাদেরকে কিছু শর্ত হলো একসঙ্গে থাকবেন। আলগা আলগা থাকবেন, পীরতান্ত্রিক থাকবেন। এক পিসাবরে গিয়ে কইলাম, বাজান ফিলিস্তিনি ইস্যুতে ঢাকা জাম লাগবো। বাবা রে, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, তোমরা যাও, আমি দোয়া করি। না বন্ড না, এটা ইসলাম, ওই মানে এটা হলো খানকাত বইয়া ইসলাম। তো ফিলিস্তিনি ইস্যুতে মাঠে যেতে হবে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইসলাম কখনো খানকার নাম, কখনো হলো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে অপশক্তির বিরুদ্ধে জিহাদ করার নাম।